আর কথা বুঝেন নাই? আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার বিধান যখন আসে তখন সে কি কথা বলে? তখন সে নামাজের জন্য কইলে গাফলতি। কথা বুঝেন নাই? নামাজের ক্ষেত্রে গাফলতি, রমজানের রোজা আসলে গাফলতি, হজ ফরজ হয়ে গেছে আর বহুত আগে, হজ করার ক্ষেত্রে গাফলতি, যাকাতের ক্ষেত্রে গাফলতি, দুনিয়াবি নিজের মেয়েটাকে পর্দা করানোর কথা বললে গাফেল, নিজের স্ত্রীকে পর্দা করানোর কথা বললে গাফেল। আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আসলেই যে নাকি গাফলতির অভ্যাস যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা তারা এই কর্মের কারণে জাহান্নামে বানিয়ে দিয়েছে। কোথায়? বা এই রঙে রং না, আরো রং আছে। আরো রং কি আছে? এই রঙের রং আরো রং আছে। এই রঙে কি না? কোন রঙের ঘোড়া, কোন রঙের ঘোড়া ধরে আছে? বাইরে একটা বিল্ডিং করো, হাত দুটো জমি কিনো, আর আবার ফুট দুটো বিদেশ কাটানি, মাইয়া দুটো বিয়ে দিলি, এটা আমাদের পুরা গোটা জীবন লাগে যে দূর কামাই করছেন। এটা বহুত বিদেশি শহরে যারা থাকে তারা জন্মের আগের থেকে এই সম্পত্তির মালিক। বলেন বাস্তব না বাস্তব? জন্মের আগের থেকে এই সম্পত্তির কি মালিক। আপনি দুর্ভাগ্যে গিয়ে তৃপ্ত হয়ে যাবেন। এই সম্পত্তি, এই বাড়ি, এই ঘর, এটা আপনার তৃপ্তির বিষয়, এটা তৃপ্তির বিষয়। আরে তৃপ্ত তো হবো তখন যখন নাকি মালিক ঘোষণা দিবে, যা বান্দা যা, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, আজকে তোরে সারা পৃথিবী 10 গুণ বড়, সারা পৃথিবীর চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক তোকে বানাই দিলাম, যা। তখন আপনি তৃপ্তি হইবে। মিরগঞ্জ গ্রামে 10 কানি সম্পত্তির মালিক হলে আপনি তৃপ্ত হয়ে গেছেন না? আল্লাহ বলেন বান্দা তুই শুধু আমার হুকুম মেনে চল, তুই শুধু আমার কথা মতো চল। কি এর মিরগঞ্জ, কি এর চান্দিনার কুমিল্লা, তোকে আমি এই পৃথিবী, গোটা পৃথিবী, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, বান্দা তোর ঈমান আর আমল ঠিক রাখ, এর চাইতে বড় জান্নাত আমি তোর জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি দেখুন একটা বিল্ডিং করে একটা সুইয়া ভাইয়া তৈরি করেছে। মুমিন তো তৃপ্ত হবে কিসে? জান্নাত পেয়ে তৃপ্ত হবে। জান্নাত পাওয়ার আগ পর্যন্ত মুমিন তৃপ্ত হয় না। আর আল্লাহর ওলি যারা, তারা তাদের হাসিয়ত তো আরো বেশি। জান্নাতে যাওয়ার পরে একদল ফেরেশতা এসে ঘোষণা করবে, জান্নাতীদেরকে বলবে, এই যাই আমার জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করো তো, আমি দুনিয়ায় থাকতে তাদেরকে যে যে নিয়ামতের ঘোষণা দিয়েছিলাম, হ্যাঁ, তারা সব নিয়ামত ঠিক মতো পাইছে কিনা? বুঝলেন না কোনো কথা? জান্নাতি করে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আপনারা সব পাইছেন তো? জান্নাতে আল্লাহ যা যা বলছিলেন সব দিয়েছে তো, পাইছেন তো? সাধারণ যারা জান্নাতি তারা বলবে, আরে আল্লাহ তারা যে পরিমাণ দিছে এর তো বেশির কি দরকার আছে? উনি এত বেশি পরিমাণ তো চাই নাই, যেটুক চাইছে এর চেয়ে আর অনেক বেশি। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে, না না, এই কারণে তো আমি আমল করি নাই, এই কারণে তো আমি আমল করি নাই, আমি তো এই কারণে আমল করি নাই, আমল করেছি সে জান্নাত পাওয়ার লাগে, তো সাধারণ আমল করলেই সারে। গভীর রজনীতে উঠে উঠে মালিকের কদমে সেজদায় পড়েছিলাম, সব সময়ের জন্য দিলের ভিতরে মালিককে বসিয়ে রেখেছিলাম, শুধু জান্নাত পাওয়ার জন্য না রে। আর মালিককে জমিনে থেকে থেকে ডেকে ডেকে বলেছিলাম, মালিক আমি জান্নাতে দেন আর জাহান্নামে দেন সেটা আমার বিষয় না, মালিক আমি শুধু আপনাকে পেতে চাই, আপনি যদি, আমি আপনাকে যদি পেয়ে যাই, আমার ঠিকানা চাই জান্নাতে হোক চাই জাহান্নামে হোক, এতে আমার কোনো আফসোস না। আরে আমল তো করেছি মালিককে সরাসরি স্বচক্ষে দেখার জন্যই না আমল করছি, জান্নাতের ফল মূল খাওয়ার লেগে ইবাদত করছি। আল্লাহর ওলিরা সেদিন বলবে,
তাইলে কি এর নিয়ামত পাইলাম? আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা করে দিবেন, যাও যাও, আমার বান্দার মনের তামান্না হলো জান্নাত পাওয়া না, আমার বান্দার মনের চাহিদা হলো আমি মালিককে সরাসরি দেখার জন্য। যাও না, একটা মাঠ কায়েম করো, সমস্ত জান্নাতীরা মুখামুখি হয়ে বসবে, আমি আল্লাহ আমার বান্দাদের সাথে দেখা দেব। আল্লাহ মালিক তার বান্দাদের সাথে দেখা দিবেন। জান্নাতের ভিতরে একটা স্টেজ করা হবে, স্টেজের ভিতরে আল্লাহ তাআলা ওই স্টেজের প্রধান অতিথি রাখবেন একজন, বিশেষ অতিথি একজন, সভাপতি রাখবেন স্বয়ং আল্লাহ। প্রধান অতিথি হলেন সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সভাপতি হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মুখামুখি করে সমস্ত জান্নাতবাসীদেরকে একসাথে মুখ করে একদিকে মুখ করে বসাবেন। বিশেষ অতিথি আসবেন, বিশেষ অতিথিকে আল্লাহ বলবেন, বিশেষ অতিথি আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, প্রত্যেকে আপনি তেলাওয়াত করেন। বিশেষ অতিথির কণ্ঠটা কেমন? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল দুনিয়ায় থাকা অবস্থায়? যখন দাউদ আলাইহিস সালাম ওনার গ্রন্থ যখন উনি তেলাওয়াত করতেন, পাখিরা ওরা বন্ধ করে দিত, মাছগুলো সব আয়েশা জমা হয়ে যাইত, জঙ্গলার পশু পাখিগুলো একত্রিত হয়ে এমন মধুর কণ্ঠ, সবাই এক তাক হয়ে তাকিয়ে থেকে হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম যখন আয়েশা তেলাওয়াতটা দিবে, সব জান্নাতীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে আর শুধু শুনতেই থাকবে, শুনতেই থাকবে। সুরের মূর্ছনায় সময় একটানা কত বছর পার হয়ে যাবে খবর থাকবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, পর্দার আড়াল থেকে বলবেন, ও আমার বান্দারা, এর চাইতে আরো বেশি সুন্দর তেলাওয়াত তোমরা শুনবে নাকি? সবাই বলবে, এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত, এটা কিভাবে সম্ভব? বলবে, হ্যাঁ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি যিনি, আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাযিল হয়েছেন, তিনি নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। নিজে কি তেলাওয়াত করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বছর কি বছর পার হয়ে যাবে শুধু সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিবেন, এই আমার বান্দারা, এতদিন পর্যন্ত আমার দেওয়া কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুনছো, আব্দুল কাদের আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত শুনছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এখন আমি মালিকের সাক্ষাতের জন্য তোমাদের দিলটা বেকরার হয়ে আছে। আল্লাহ তাআলা সেদিন পর্দার আড়াল থেকে বের হয়ে আসবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা এতদিন তেলাওয়াত করছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ সেদিন একটা শব্দ বাড়ায়া বলবে, আনার রহমান। এতদিন যে শুনছ রহমান, এতদিন যে শুনছ রহিম, সেই রহমান হলাম আমি, আমি হলাম সেই রহমান। সুবহানাল্লাহ। আমি হলাম সেই রহমান। মালিক সেদিন দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করবেন। মালিক এমন সুরে তেলাওয়াত করবেন, জান্নাতীরা সুরের মূর্ছনায় উন্মাদ হয়ে যাবে, শুনতে থাকবে। আলেমরা সেদিন বলবে, এই ঘটনাটা, এই বিষয়টা দেখার জন্য দুনিয়ার 60 বছর 70 বছর জিন্দেগি আল্লাহর হুকুমের অমান্য করি নাই, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করি নাই, আল্লাহ তাআলার রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কোনো একটা হুকুম আমি অমান্য করি নাই। আজকের এই মালিককে সরাসরি স্বচক্ষে দেখার জন্য। আর আমি আর একটা গ্রামের ভিতরে 2-4 টা একটা বিল্ডিং